আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজ আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে টিকাদানের ভয়, ভুল ধারণা ও বাস্তবতা নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের শ্যামলী নার্সিং কলেজের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। নমস্কার, আমি ঝুমুরানী সূত্রধর, শ্যামলী নার্সিং কলেজে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 2023-24 শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? নরসিংদী। আপনি কোন স্কুল এবং কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিয়েছি এবং খিদিরপুর ডিগ্রি কলেজ থেকে এসএসসি দিয়েছি। জুমুর, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো টিকাদান বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ। টিকাদান হলো শরীরে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে একটি বৈজ্ঞানিক পদ্ধতি, যা মানুষকে মারাত্মক সংক্রামক রোগ থেকে রক্ষা করে। মানুষ টিকা নিতে কেন ভয় পায়? মূলত ভুল তথ্য, গুজব, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অতিরঞ্জিত ভয় এবং সচেতনতার অভাব থেকে এই ভয় তৈরি হয়। টিকাদান নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কি? অনেকে মনে করেন টিকা দিলে অসুস্থ হয়ে পড়বে, টিকা বন্ধ্যতা সৃষ্টি করে, একবার রোগ হলে আর টিকা দেওয়ার দরকার নেই। এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল। বাস্তবে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া কতটা ঝুঁকিপূর্ণ? বেশিরভাগ ক্ষেত্রে সামান্য জ্বর, ইনজেকশন, জায়গা ব্যথা হয়, যা 1-2 দিনের মধ্যেই সেরে যায়। মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। শিশুদের জন্য টিকাদান কেন এত গুরুত্বপূর্ণ? কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। টিকা না দিলে হাম, ডিপথেরিয়া, পোলিও, হেপাটাইটিসের মতো রোগের আক্রান্ত হয় ঝুঁকি অনেক বেড়ে যায়। বড়দের জন্য কি টিকাদান জরুরি? জি অবশ্যই। টিটেনাস, কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা এই টিকাগুলো প্রাপ্তবয়স্কর জন্য খুবই গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচিতে নার্সের ভূমিকা কি? নার্স টিকা সংরক্ষণ, সঠিকভাবে প্রয়োগ, পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ এবং জনগণের সচেতনতা করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। টিকা দেওয়ার পর কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হতে হবে? উচ্চ জ্বর, শ্বাসকষ্ট, স্বাভাবিক অজ্ঞান হয়ে যাওয়া, এই লক্ষণগুলো দেখা দিলেও দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। টিকাদান সম্পর্কে পরিবারকে কিভাবে সচেতন করা যায়? সঠিক তথ্য দেওয়া, গুজব ভাঙা, টিকা উপকারিতা বোঝানো এবং সময় মতো টিকা দেওয়া গুরুত্ব জানানোই সবচেয়ে কার্যকরিতা উপায়। ঝুমুর, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, টিকা শুধু ব্যক্তিগত সুরক্ষা নয়, এটি পুরো সমাজের নিরাপত্তা। সবাইকে শ্যামলী নার্সিং কলেজের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।